আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি ভাই সময় আসছে, ঠিক আছে। ফাইনালি সময় হয়েছে টিম বিল্ড করার। আর তার আগে একটু বলি ভাই, চাইছিলাম 105-এর বিল্ড করতে, বাট 105 হলো যে বাজার ছিল হলো গিয়া 1.7 বিলিয়ন 1.7 বিলিয়ন দিয়া 105-এ ম্যাক্সড আউট টিম বিল্ড করা কোনোভাবেই পসিবল না, ঠিক আছে। লাইক 2 বিলিয়ন 2.2 বিলিয়ন হইলে মোটামুটি তো এটা সম্ভব, এছাড়া সম্ভব না। ওকে, তো প্রথম প্লেয়ার হচ্ছে ফেরেঙ্ক পুশকাস, ইউনো। অ্যান্ড দেন একটা করে যায় লেফট উইঙ্গার পজিশনে ডেভিড জিনোলা, ঠিক আছে। লেফট উইঙ্গার পজিশনে ডেভিড জিনোলা ভাই 5 স্টার উইকফুট, 5 স্টার স্কিল মুভ, ওয়ান অফ দ্য বেস্ট। আর এখানে সেন্টার ফরওয়ার্ডে পুশকাস নেওয়ার কারণ হচ্ছে পুশকাস এমনিতে হচ্ছে সব থেকে হায়েস্ট ওভিয়ার, আর সেকেন্ডলি হচ্ছে হলো গিয়া পুশকাসের শুটিং অনেক ভালো, ঠিক আছে। অলদো মানে উইকফুট ভালো না, কিন্তু উইকফুট 4 স্টার, আর উইকফুটে মিসও করে। তারপরও ভাই বাজেট কম, স্বল্প বাজেটে যেটা পারছে নিয়ে নিছি। অ্যান্ড দেন রাইটিংয়ে অ্যান্ডারসন টেলিস্কের কার্ড নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এটার শুটিং মোটামুটি ফিনিশিং ভালো আছে, আর এটার সাথে হচ্ছে এটার পাওয়ার হেডার আছে, ঠিক আছে। একটু দেখা দিই ডিটেলসে, এই যে পাওয়ার হেডার, লাইক পাওয়ার হেডার আছে মানে ক্রস স্প্যাম করা যাবে। অ্যান্ড দেন ইন দ্য লেফট ব্যাক পজিশনে হচ্ছে হলো গিয়া অফকোর্স হের্নান্দেজ ভাই, স্বল্প বাজেটে নিয়ে আনিছি ভাই, স্বল্প বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট কার্ড, ঠিক আছে। তারপরে সেন্টার ব্যাকে যে হচ্ছে হলো গিয়া মালদিনি, ঠিক আছে। মালদিনি নিয়ে রাখছি কারণ মালদিনির পারফরমেন্স অনেক ভালো, লাইক ইট ইজ ভেরি হার্ড টু গেট পাস মালদিনি, ঠিক আছে। ইভেন নাও 101-এর অনেক কার্ড আসছে, বাট এখনও 99 মালদিনি অনেক ভালো। অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টার ব্যাক উইল বি দিস ভ্যান ডাইক। এই ভ্যান ডাইকের কার্ডটা সেকেন্ড কার্ড হিসেবে নিছি। আই মিন দ্যাটস অলরাইট, লাইক কেমনে বলি, ভালো মোটামুটি আর কি, ডিসেন্ট। রাইট ব্যাকে ম্যাক্সড আউট কাফু, ঠিক আছে ভাই, কম বাজেটে মোটামুটি এটা ভালো আছে, 4 স্টার স্কিল আছে, ক্রসিং মোটামুটি ভালো আছে। সেন্টার মিডে গুলির, এটা আগের থেকে ছিল আমার কাছে, ঠিক আছে। এটারে ওই আগের টিম থেকেও বেশি নেই। আর লাইক ভবিষ্যৎ যতক্ষণ পর্যন্ত নতুন গুলিতে কার্ড না আসবে ততক্ষণ পর্যন্ত এটা সেল দিব না, ঠিক আছে। সিডিএমে হচ্ছে ম্যাথিউস, অলরাউন্ডার কার্ড, কেমন অলরাউন্ড, ঠিক আছে, খুবই অলরাউন্ড কার্ড, মানে অফেন্সিভলি ডিফেন্সিভলি দুই দিক দিয়েই ভালো। আর আরেকটা সেন্টার মিডের কার্ড আছে, সেটাও খুবই লো বাজেট, ঠিক আছে। সেটা আমি এখনও কিনি নেই, সেটা কিনবো। তার আগে ভাই আমার টিমের সব থেকে বেস্ট প্লেয়ার, ঠিক আছে, লাইক যে যার ভরসায় আমি, ঠিক আছে, আসি, মানে যার ভরসায় আমি আগাবো, ভ্যান্ডার স্যার, ঠিক আছে। লাইক ভ্যান্ডার স্যার যতক্ষণ টিমে আসে ততক্ষণ লাইক একটা চান্স আছে যে বিএসএ হোক, হেড টু হেড হোক, লাইক গোল খাবো না, ঠিক আছে। লাইক লং শটে গোল হবে না, বা বার্সেলোনাটাকে তো ভাই খুবই খারাপ, লাইক কেমনে বুঝাই, বার্সেলোনাটাকে একবারে সব আটকে দেয়, সব ঠেকায় দেয়। আর হেড টু হেডেও ঠেকায়, অনেক ভালো ভালো শট ঠেকায়, ঠিক আছে। ওয়ান অফ দ্য বেস্ট কার্ড ইন দ্য গেম, ওয়ান অফ দ্য বেস্ট কি ভাই, এই সিজনের সব থেকে বেস্ট গোলকিপার, যেই কয়টা ব্যান্ডার স্যারের কার্ড আছে সবগুলো, ঠিক আছে, লিটারালি সবগুলো। এনিওয়েজ সবার আগে র্যাঙ্ক আপ, ঠিক আছে, সবার আগে র্যাঙ্ক আপ থেকে শুরু করি। সো লাল করা লাগবে, লাল 3টা দিয়ে, ঠিক আছে, 3টা দিয়ে ট্রাই করবো, লাইক আমি সবসময় 3টা দিয়েই লাল মারি, ঠিক আছে। মানে লাইক হয়ে যায়, আমি জানি না হয়েছে কিনা, হয়ে গেছে, ওকে। 3টা মানে 2টা সেভ করে ফেলছি। অ্যান্ড যখন মানে লাস্টেরটা আমি সবসময় 100% করেই মারি, লাইক এটাতে যদি 6টা বা 7টা মারি, ঠিক আছে, এটাতে ভাই মিস হলে অনেক বেশি কষ্ট লাগবে, এই কারণে এটাতে রিস্ক নেই না। এনিওয়েজ ম্যাক্স স্টার্ট করে ফেলছি। অ্যান্ড দেন আরেকটা ভিডিওতে আর কি সবগুলার স্টেটসও আশা করি দেখা যাবে।